আজকে আপনাদের সাথে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি। আমার নিজের জীবনেরই ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি। কেন করব সেটাও পরে বলছি। তার আগে বলি, যারা নতুন সাবস্ক্রাইবার এসছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অজস্র ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে এবং সাবস্ক্রাইব করার জন্যে। আমার ছাত্র জীবনে আমি আমার দিদুনের কাছে বহু বছর একটা সময় থেকেছি। আমার দিদুন ভীষণভাবে আমাকে ভালোবাসতেন আর আমিও ভীষণ ভালোবাসতাম। তিনি আমাকে নিজেকে তৈরি করার জন্যে, মানে আমার নিজেকে তৈরি করার জন্যে ভীষণভাবে হেল্প করেছেন। আমার দিদুন রাত্রিবেলা আমাকে নিয়েই শুতেন। আর আমার দিদুনের একটা প্রবলেম ছিল, তিনি নাক ডাকতেন। যখন তিনি ঘুমোতেন তার নাকটা ডাকতো। প্রথম আমার খুব অসুবিধা হতো, কিন্তু আমার দিদুন আমাকে এতটাই ভালোবাসতেন যে অসুবিধাটাকে না আস্তে আস্তে আমি হজম করে ফেলেছিলাম। এমন হয়েছিল যে দিদুন নাক ডাকলেও দিদুনকে না জড়িয়ে ঘুমোলে আমার ঘুম আসতো না। ধীরে ধীরে এমন হয়ে গেল যে দিদুন শত নাক ডাকলেও আমার ঘুমের কোনো ব্যাঘাত ঘটতো না, ঠিক ঘুমিয়ে পড়তাম। দিদুনের গায়ের ছোঁয়াটা নিয়ে ঘুমিয়ে পড়তাম। এই অভিজ্ঞতাটা থেকে আমি একটা বিষয় ভীষণ ভালোভাবে বুঝেছিলাম যে জীবনে যতই অসুবিধা আসুক, যাকে ভালোবাসা যায় তার অসুবিধাগুলো, তার যে কষ্টগুলো, সেগুলোকে মানিয়ে নিয়েও ঠিক অসুবিধায় থেকে যাওয়া যায়, যেহেতু তাকে ভীষণভাবে ভালোবাসা যায়। ওই দিদুনের সঙ্গে থেকে যাওয়াটা একসময় আমার কাছে যেমন অসুবিধা সৃষ্টি করেছিল, ধীরে ধীরে দিদুনের প্রতি ভালোবাসাটা সেই অসুবিধাটাকে কোনো রকমভাবেই আর টিকতে দেয়নি। আর যার ফলাফল, এখন কেউ আমার সামনে যদি বারবার নাক ডাকে ঘুমায়, কিংবা 10-15 জন লোকের মাঝেও যদি ঘুমাই যারা নাক ডাকে, আমার আর অসুবিধা হয় না। অসুবিধা কোনটা আর সুবিধা কোনটা সেটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি ভালোবাসার মানুষটি অতি প্রিয় হয় তাহলে অসুবিধাটাকেও সুবিধা করে নেওয়া যায়, তাই তো?